আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগামীকাল রোজ বৃহস্পতিবার আমাদের বাংলাদেশের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ঈদের নামাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কমন একটা প্রশ্ন, যেটা আমাদের অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যারা সদরি ঘুম থেকে উঠতে দেরি হয়, ফজরের নামাজ তাদের লাগে না, এবং অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করে রাত্রি প্রায় শেষ করেই এসে ঘুমাইছেন, ফজরের নামাজ নাই। সেক্ষেত্রে দেখা গেছে ইমাম সাহেবের ঈদের নামাজে এসে শরিক হচ্ছেন, কারো এক রেখাত ছুটে গেছে, আবার কারো দুই রেখাত প্রায় ছুটেই গেছে, হয়তো ইমাম সাহেব সালাম ফিরানোর আগে এসে শরিক হচ্ছে। তাদের ক্ষেত্রে কী করণীয়? তারা কিভাবে অতিরিক্ত ওয়াজিব তাকবীরগুলো পড়বে এবং ছুটে যাওয়া নামাজ কিভাবে আদায় করবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসুন, যদি কেউ ঈদের নামাজে অতিরিক্ত ওয়াজিব তাকবীরের পরে কেউ যদি ইমামের ইক্তেদা করে, তাহলে তার করণীয় হচ্ছে সে তাকবীরে তাহরিমা বাদার পরে অতিরিক্ত 3টা তাকবীর প্রথম রাকাতের বলে নেবে, যদি ইমাম সাহেব কেরাত আরম্ভ করে থাকেন। দ্বিতীয়ত হচ্ছে, কেউ যদি ইমাম সাহেবকে রুকুতে গিয়ে পান, প্রথম রাকাতে রুকুতে গিয়ে পান, তাহলে তার করণীয় হচ্ছে সে কী করবে? তার করণীয় হলো সে তাকবীরে তাহরিমা বাদার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে রুকুতে যাবে। এখন কথা হচ্ছে, ইমাম সাহেব রুকুতে গেছেন, অনেকে দৌড়িয়ে এসে রুকুতে শরিক হচ্ছে, কিন্তু এই অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে যে রুকুতে যাবে সেই সময় বা সুযোগ নাই। সেক্ষেত্রে তার করণীয় হলো সে ইমাম সাহেবের সাথে সাথে রুকুতে চলে যাবে। রুকুতে যাওয়ার পর হাত না উঠিয়ে সে অতিরিক্ত 3টা তাকবীর বলবে, এবং 3টা তাকবীর যদি বলতে না পারে তাহলে কিছু করার নেই, আল্লাহ মাফ করবেন, যেটাই দিয়েছে ওইটাই হবে। এবার আসেন দ্বিতীয় রাকাত, অনেকে গিয়ে শরিক হয় দ্বিতীয় রাকাতে। তো দ্বিতীয় রাকাতে কেউ যদি অতিরিক্ত 3টা তাকবীর গিয়ে পায়, তাহলে তার করণীয় হলো সে ইমাম সাহেব যখন দ্বিতীয় রাকাতে সালাম ফিরাবে তখন সে উঠে দাঁড়াবে এবং কেরাত শেষ করে রুকুতে যাবে, কারণ এটা তার দ্বিতীয় রাকাত। আর ইমাম সাহেবের সাথে যে রাকাত পড়েছে এটা হচ্ছে তার প্রথম রাকাত বলে গণ্য হবে। যদি কেউ ইমামের দ্বিতীয় রাকাতের রুকুর পরে সালামের আগ পর্যন্ত এই সময়ে কেউ শরিক হয়, তাহলে তার করণীয় হলো ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সে উঠে দাঁড়াবে এবং ইমামের সাথে যেভাবে নামাজ আদায় করা হয় ঠিক তেমনইভাবে নামাজ আদায় করবে। অর্থাৎ প্রথমে সানা পড়বে, তারপর অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে কেরাত না পড়ে তারপর রুকুতে যাবে। এভাবেই প্রথম রাকাত নামাজ আদায় করবে। দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে তারপর রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবে। এভাবে পূর্ণ নামাজ শেষ করবে। নিয়মতান্ত্রিকভাবে নামাজ আদায় করবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।